জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এই সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোরা, মনাকো। এর আগে চলতি বছরের 20 মার্চ মেক্সিকো সরকার জানায় তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 156টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। গাজায় ইসরায়েলি যুদ্ধ অধিকৃত পশ্চিম তীরে দখলদারির বিরুদ্ধে প্রতীকী প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দিয়েছে। এসব দেশের আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো হয়ে উঠল। পশ্চিমা দেশগুলোর একের পর এক স্বীকৃতি এরই মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে, কে এটি পরিচালনা করবে। ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে 1994 সালে হওয়া একটি চুক্তির ফলে প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি তৈরি হয়, যেটি গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর আংশিক নিয়ন্ত্রণ রাখে। কিন্তু 2007 সালে হামাস ও পিএলওর প্রধান উবতল ফাতার মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দুটি প্রতিদ্বন্দ্বী সরকার দ্বারা শাসিত হচ্ছে। গাজায় হামাস এবং পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যার নেতৃত্বে আছেন মাহমুদ আব্বাস। এটা 77 বছরের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং 18 বছরের রাজনৈতিক বিভাজন, যা পশ্চিম তীর ও গাজা উপত্যকা বিচ্ছিন্ন হওয়ার জন্য দীর্ঘ সময়। ইতিমধ্যেই ফিলিস্তিনি রাজনীতি অস্থির হয়ে উঠেছে, যার ফলে বেশিরভাগ ফিলিস্তিনি তাদের নেতৃত্বকে পছন্দ করে না এবং রাষ্ট্রের দিকে অগ্রগতি তো দূরের কথা, কোনো ধরনের অভ্যন্তরীণ পুনর্মিলনের সম্ভাবনা সম্পর্কেও হতাশ তারা। সর্বশেষ রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন হয়েছিল 2006 সালে, যার অর্থ 36 বছরের কম বয়সী কোনো ফিলিস্তিনি কখনো পশ্চিম তীর বা গাজায় ভোট দেয়নি। এই সময়কালে আমাদের নির্বাচন না হওয়াটা মনকে খুব বিচলিত করে তোলে, বলেন ফিলিস্তিনি আইনজীবী ডায়ানা বাট্টু। আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন। গাজায় 2023 সালে অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর সমস্যাটি আরও তীব্র হয়ে উঠেছে। লক্ষ লক্ষ নাগরিক মৃত্যুর মুখোমুখি হওয়ার পর পশ্চিম তীরে অবস্থিত সদর দপ্তর থেকে আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত অসহায় দর্শকের ভূমিকায় নেমে এসেছে। নেতৃত্বের স্তরের মধ্যে বিরোধ উত্তেজনা বহু বছর আগে থেকে। বহু বছরের নির্বাসন থেকে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে ফিরে আসেন, তখন স্থানীয় ফিলিস্তিনি রাজনীতিবিদরা অনেকেই সেই প্রক্রিয়ায় নিজেদের অবস্থান খুঁজে পাননি। 1993 সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসহাক রবিনের সাথে আরাফাতের ঐতিহাসিক করমর্দনের মাধ্যমে উত্থিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিশ্রুতি পূরণ করতে অক্ষম বলে মনে হয়েছিল। পরবর্তী বছরগুলো মসৃণ রাজনৈতিক বিবর্তনের জন্য সহায়ক ছিল না। এর কারণ ব্যর্থ শান্তি উদ্যোগ, ইহুদি বসতির অব্যাহত সম্প্রসারণ, উভয় পক্ষের চরমপন্থীদের সহিংসতা, ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি এবং 2007 সালে হামাস ও ফাতার মধ্যে সহিংসতার প্রভাব। ঘটনার স্বাভাবিক ধারায় নতুন ব্যক্তিত্ব, নতুন প্রজন্মের আবির্ভাব হতো। ফিলিস্তিনি ইতিহাসবিদ ইয়াজিদ শাইক বলেন, কিন্তু তা অসম্ভব ছিল। অধিকৃত অঞ্চলগুলিতে ফিলিস্তিনিরা বিভক্ত এবং এর ফলে নতুন ব্যক্তিত্বের আবির্ভাব এবং একত্রিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।